আমি জিজ্ঞাসা করতে চাই, যেই নবী নবুয়ত প্রাপ্তির অনেক আগে শিশুকালেই তাকে মাদি উট চিনতে পারলো, আর ফ্রান্সের প্রেসিডেন্ট শিক্ষিত মানুষের প্রেসিডেন্ট হওয়ার পরেও পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, বোঝা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দেখতে যাই হোক মূলত মাদি গাধার চাইতেও জঘন্যতম খারাপ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام কারণ আজকের প্রোগ্রামটা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা। এই আলোচনা শুধু আলোচনা না, মূলত টার্গেট হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমরা নিজেরা চরিত্রবান হব। এ কারণেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুপম আদর্শ আছে, উন্নত আদর্শ আছে, এগুলিকে আমরা জানব, এগুলিকে আমরা মানব, আমল করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। মসজিদে নববীতে তো বয়ানের মাঝে নবী আলাইহিস সালামের দৃষ্টি পড়ল মসজিদে নববীর কোনো এক সাইডে এক দুইজন সাহাবী দাঁড়ানো ছিলেন। নবী আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। নবী আলাইহিস সালাম তার জবানে মোবারকে যখন এই শব্দটা ব্যবহার করছিলেন, ইজলিসু, তোমরা বসো, ওই মুহূর্তে গালিবান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। উনি ওই মুহূর্তে মূলত নবীজির এই এজলাসে শিরকত করার লক্ষ্যে নিজ বাড়ি থেকে মসজিদে নববীর দিকে আসতেছিলেন। উনি তখনও মসজিদে নববী পর্যন্ত পৌঁছতে পারেননি, পাশে রাস্তার মধ্যেই ছিলেন। কিন্তু রাস্তার ভিতরে উনি যেখানে ছিলেন ওইখানেই মহানবীজির কণ্ঠের আওয়াজ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে ঢুকে গেল। নবীজি বলছেন, তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওখানে বসে পড়লেন, রাস্তায় বসে পড়লেন, রাস্তায়। পরবর্তীতে বিষয়টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। নবী আলাইহিস সালাম হযরত ইবনে মাসউদকে বললেন, এ আব্দুল্লাহ, আমি তো তোমাকে বসতে বলিনি, আমি তো বসতে বলেছিলাম মসজিদে নববীর ভিতরে যারা দাঁড়িয়েছিল তাদের দাঁড়ানোটা আমার মেজাজের উপরে এটা একটা বার্ডেন ছিল।
দেখতে অসুন্দর, নিয়ম পরিপন্থী। এ কারণে ওদেরকে লক্ষ্য করে বলেছিলাম তোমরা বসে পড়ো। তো তুমি রাস্তার ভিতরে বসে পড়লে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর করেছিলেন ভালো করে শুনবেন। গালিবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হবেন। উনি তখন উত্তর করলেন, ওগো নবীজি, আপনার ইজলিসু শব্দের তর্জমা বুঝতে আমার ভুল হয় নাই। আমি বুঝেছি যে আমাকে বসতে বলেননি, বরং মসজিদে নববীতে যারা দাঁড়ানো ছিল তাদেরকেই বসতে বলেছেন। এরপরেও আমার কানে যখন আপনার জবানে মোবারকের এ শব্দ এসেছে বসো, ওই অবস্থাতে আমি জাহেরের দিক থেকেও আমি এটাকে অমান্য করার কোন সুযোগ শক্তি আমার ভিতরে ছিল। এই কারণেই তো ওনাদের মতো মুতি, ওনাদের মতো ফরমাবরদার, ওনাদের মতো রাসূল প্রেমিকদের কারণেই 1500 বছর পর পর্যন্ত আজকে আমরা আল্লাহ পাকের দ্বীন পেয়েছি। আমাদের মতো গাফেল উদাসীন নবীজির সাহাবী যদি হতেন তাহলে হয়তোবা আমাদের এ পর্যন্ত আল্লাহর দ্বীন আসতো না। এজন্যই হযরত উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাকের মহানবীজির সাহাবায়ে কেরামকেও আল্লাহ পাক ইন্তেখাব করেছেন, এদেরকে বাছাই করে করে পয়গম্বরের সাহাবী বানানোর জন্য এদেরকে বাছাই করেছেন। কারণ আপনারা লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ে দ্বীনি বড় মানুষ বলেন আর দুনিয়াবি বড় মানুষ বলেন, এই বড় মানুষগুলি শেষ বয়সে যত বদনাম রটে, এগুলির পিছনে তার ডান আর বামের লোকেরাই কারণ, বড় কারণ। তাদের সারা জীবনের সঞ্চিত সব লুণ্ঠিত করে ফেলে, একদম মিসমার করে দেয় ওই সমস্ত ডান বামের লোকেরাই। মহানবীজির ডান বামে যদি আমাদের মতো চরিত্রের অধিকারী লোকরা থাকতো তাহলে আল্লাহর দ্বীন এতদিন লুণ্ঠিত হয়ে যেত। আল্লাহ পাক এই জন্য পয়গম্বরের ডান আর বামে আমাদের মতো লোকদেরকে পাঠান নাই, আবু বকর আর ওমরের মতো মানুষকে বাছাই করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারা তাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু পয়গম্বরের কোন সুন্নাত কখনো ছেড়ে যাবে, নষ্ট হবে, দ্বীনের কোন অংশ বিলুপ্ত হবে, এটা হইতেই পারে না। আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, তাদের বক্তব্য ছিল আমরা বেঁচে থাকব আর দ্বীনের কোনো অঙ্গহানি হবে, এই দুটি কখনো একসঙ্গে হতে পারে না। দ্বীনের অঙ্গহানি যদি হয় তাহলে এজন্য আমি আমার পুরো জীবনটাকেই দিয়ে দিতে পারি, আমি আমার জীবনকে বিসর্জন করতে পারি। ধর্মের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো ন্যূনতম ছোট্ট কোনো ক্ষতি এটি মেনে নিতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় আখলাক যতদিন পর্যন্ত আমাদের মাঝে না আসবে, অতদিন পর্যন্ত শুধু আলোচনা করে আর স্লোগান দিয়ে আর গলাকে ফাটিয়ে আর বড় বড় আওয়াজ করে তেমন কোনো ফায়দা হয়তোবা আমাদের হবে না। আল্লাহ পাক আমাদের এই বাস্তবতাকে বুঝান, এর উপরে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা তো নির্ধারিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, কিন্তু নবী আলাইহিস সালামের সিরাত, তার জীবনের আখলাকের, তার চরিত্রের অনেক সাইড আছে, অনেক সাইড। এক একটা সাইড নিয়ে আলোচনা যদি কেউ করে ঘন্টার পর ঘন্টা, এরপরেও নবী আলাইহিস সালামের জীবনের, চরিত্রের, আখলাকের, সিরতের ওই সাইটের আলোচনা পৃথিবীর কোনো আলোচক কোনোদিনও পূর্ণতায় পৌঁছাইতে পারে না। এমন এক মহান মানুষের জীবনী আলোচনা, যার নামটাই মুহাম্মদ। নামটা কি বলেন? মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, একদম সহজ তরজমা বলতেছি। মুহাম্মদ মানে প্রশংসিত। রব্বুল আলামিন এমন ভাবে তার রাসূলের নাম রেখেছেন যে পৃথিবীর কোনো কেউ তার রাসূলকে নিয়ে কটূক্তি যদি করতেও চায়, যদি তার ব্যঙ্গচিত্র প্রকাশ করতেও চায়, তাহলে তাকে তো অবশ্যই প্রথমে তার নামটা বলতে হবে। সে যত রকমের বাজে মন্তব্য আর বাজে কথা বলুক না কেন, সব বাজে কথা বলার আগে তার মুখ দিয়ে বের হতে হবে মুহাম্মদ। তার মানে
আমি যার বাজে মন্তব্য করতে যাচ্ছি, আমার মন্তব্য বাজে, মূলত উনি প্রশংসিত, মূলত উনি কি প্রশংসিত। বলবে মুহাম্মদ আর কার্টুন তৈরি করবে, নামের সাথে ওই কাম মিল হবে না। বলবে মুহাম্মদ তার চরিত্রের উপরে চুনকানি মারবে, এই নামের সাথে ওর কাজের মিল হবে না। বলবে মুহাম্মদ তার কোন জীবনী নিয়ে কোন জায়গায় কোন খুদ আবিষ্কার করার চেষ্টা করবে, ওর নামের বলার সাথে কামের মিল হবে না। মুহাম্মদ নাম বলার পরে কামের সাথে মিল করতে চাইলে নবীজির প্রশংসাই করতে হবে, নবীজির বড়ত্বের কথাই বলতে হবে, নবীজির তারিফ করতে হবে। যদি কোনো মানুষ বলে মুহাম্মদ আর যদি তার প্রশংসা না করে, তার তারিফ যদি না করে, তার বড়ত্বের স্লোগান যদি না দেয়, বলবে মুহাম্মদ উল্টা কিছু করবে, তাহলে এই তার করা আর বলার মধ্যেই তার মুনাফিকি স্পষ্ট প্রতীয়মান। বলবে মুহাম্মদ আর তার কোন চরিত্রের কোন বিষয় নিয়ে কোনো কটূক্তি করবে, ভিন্ন কথা বলবে, তাহলে তার মুহাম্মদ শব্দ উচ্চারণ আর পরবর্তী তার লেখনী আর বলার মধ্যে সে যে মুনাফিক এটা প্রকাশ পেয়ে যায়। সিস্টেমই করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাইডে কোন দিকে কখনো হারফান ওয়াহিদা একটা অক্ষর পয়গম্বরের জীবনের কোন একটি সাইডে কেউ কখনো নকস কমতি এটা কখনোই কেউ বয়ান করতে পারবে না, নাই তার মাঝে, নাই তার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তৈরি করেছেন, একদম স্পেশাল, একদম স্পেশাল, এইরকম করে এত উন্নত করে আর কাউকে তৈরি করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তৈরি করে নিজেই তার চরিত্র আর আখলাক সম্পর্কে ঘোষণা দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক তো ভালো, চরিত্র তো তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। এর ভিতরে সবচেয়ে উন্নত মানের চরিত্র যার উপরে আর কোনো উন্নত নেই, সেটা হচ্ছে খুলুকে আযীম। সে মহান চরিত্রের অধিকারীকে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর কত উন্নত হবেন, পয়গম্বর কত দামি হবেন, পয়গম্বর কত জামে হবেন, পয়গম্বর কত মর্যাদার অধিকারী হবেন, এই বিষয়টা তো বুঝার জন্য পয়গম্বর পর্যন্ত যাওয়া দরকার নাই, তার আগে আর পরের গুলা দেখলেই বোঝা যায়। সালি লা তাসআল আনিল মারই ওয়াবসিল কারিনাহু, তুমি কাউকে জিজ্ঞাসা করো না যে তুমি কেমন, ওর সাথীকে দেখলেই বোঝা যায় যে ও কেমন হবে। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু, কোন নবীর স্ত্রীগণ জীবনে কোনদিন দুশ্চরিত্রা ছিল না। দুই একজন নবীর স্ত্রী বেঈমান ছিল, কিন্তু দুশ্চরিত্রা কোন নবীর স্ত্রীগণ ছিল না। বেঈমানকে পয়গম্বরের স্ত্রী বানিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু দুশ্চরিত্রাকে আল্লাহ পাক কোন পয়গম্বরের স্ত্রীর মর্যাদা দিতে দেন নাই। চরিত্রের এত দাম, নবীর স্ত্রীগণ যদি এত পবিত্র হয়, তাহলে নবীগণকে যারা পেটে ধারণ করেছেন মা এবং বাবা, তাদের চরিত্র কত উন্নত হবে। আপনারা সহজে কথা বোঝার জন্য একটা কথা বলি, আপনারা গ্রামের এখন তো কাচারি ঘর বুঝবেন, কাচারি ঘর কি এখন বুঝবেন? নতুন প্রজন্ম মনে করবো এটা আবার কি, এটা আবার জাদুঘরে দেখলেও পাওয়া যাবে না, এখন জাদুঘরও কাচারি ঘর নেই। তো মেহমান খানা বা আম বৈঠকখানা, সবাই যেখানে এসে বসতে পারে, যে কেউ কোন একজন মানুষের আম বৈঠকখানা, এটাই যদি উন্নত হয়, তাহলে তার ভিআইপি মেহমানখানার কন্ডিশন কি হবে? এটা আম মেহমানখানা দেখলেই বোঝা যায় তার ভিআইপি গেস্ট রুম কি উন্নত মানের হবে। আমার পয়গম্বর তো মূল, ওনাকে পৃথিবীতে আনার জন্য যেই পুরুষ আর নারীদের আল্লাহ পাক ব্যবহার করেছেন, তাদের চরিত্রের দিকে তাকাইলেই বোঝা যায় মূল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে। নবী ইসলাম বলেন, আমি আব্দুল্লাহর সন্তান, হযরত আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার মা আমিনা, আমি তার পেটে জন্ম নিয়েছি। মা আমিনা থেকে
হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যত নারীর মাধ্যমে এই পৃথিবীতে হযরতে হালিমা আসছেন, আমিনা আসছেন, আমি এসেছি। নবীজি বলেন পৃথিবীর অবস্থা যাই হোক, আমার পূর্ববর্তী কোনো পুরুষ, কোনো মা, কোনো বাবা জীবনে কখনো দুশ্চরিত্রা হন নাই, আল্লাহ পাক হতে দেন নাই। হযরত আব্দুল্লাহর কথাই বলি, নবীজির চরিত্রের কথা একটু পরেই বলি। হযরত আব্দুল্লাহর কথাই বলি, কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ তার চেহারার দিকে চেয়ে উনি যখন পথ চলতেন, তার আখলাক আর চরিত্র দেখে ইহুদি পণ্ডিতেরা অনুমান করতে পেরেছিল যে এটাই আখিরি জামানার পয়গম্বরের পিতা হবে, অনুমান করতে পেরেছিল। হযরত আব্দুল্লাহ যখন কোন মূর্তির ঘরের কাছ দিয়ে যাইতে, মূর্তি তখন কান্নাকাটি করে আওয়াজ করত, ওগো আব্দুল্লাহ, তুমি আমাদের রুমের পাশ দিয়ে যেও না, কারণ তোমার ঔরসজাত সন্তান পৃথিবীতে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না। মূর্তি মূর্তি এই কথাগুলি বলতো হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ নবী আলাইহিস সালামের আব্বা। এক মেয়ে যেমন সুন্দরী তেমন চরিত্রবতী। চরিত্রবতী হওয়ার পরে হযরত আব্দুল্লাহকে বারবার প্রস্তাব দিয়েছে, তুমি আমাকে বিয়ে করো। হযরত আব্দুল্লাহ এতটাই লজ্জাবান ছিলেন, বিয়ের প্রস্তাব দিলেই উনি মাথা নোয়া দিয়ে চলে যেতেন, কোনো আওয়াজ করতেন না। মেয়েটা বারবার বিয়ের প্রস্তাব দিয়ে যখন ব্যর্থ হলেন, বিয়ে করবে না, কিছুই বলে না, নো অ্যানসার, তখন সে বলল একদিন, তুমি না হয় বিয়ে আমাকে নাই করো, জীবনে একবার তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো, জীবনে একবার মনটাই, বিয়ে আমাকে নাই করো, জীবনে একবার তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো। হযরত আব্দুল্লাহ এই কথা শোনার পরে আরো বেশি লজ্জিত হলেন, সিরিয়াস লজ্জিত হলেন, মাথা নিচের দিকে দিয়ে লজ্জায় চেহারা লাল বর্ণ হয়ে গেল, উনি চলে গেলেন। বেশ কিছুদিন পরে এই নারী মাঝে মাঝেই হযরত আব্দুল্লাহকে ডিস্টার্ব করতেন। বেশ কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ যখন হযরত আমিনার সাথে বিয়ে হয়ে গেছে, শারীরিক সম্পর্ক হয়ে গেছে, উনি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, ও নারী আবারও পেতে ছিল, হযরত আব্দুল্লাহকে প্রস্তাবটা দেন। আজকে ওই নারী হযরত আব্দুল্লাহর কাছে এসে বলতেছে, আব্দুল্লাহ, তুমি মনে হয় বিয়ে করেছো। হযরত আব্দুল্লাহ বললেন যে আমি বিয়ে করেছি, তুমি কেমনে বুঝলে? আমি বুঝে ফেলেছি, তবে তোমাকে আজকে একটা সত্য কথা বলি, কি এতদিন পর্যন্ত তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি প্রথমে, এরপরে তুমি যখন বিয়েতে রাজি হও নাই, শারীরিক ওয়ান টাইম একবার সম্পর্ক গড়ারও প্রস্তাব দিয়েছি। আজকে তুমি যদি আমাকে প্রস্তাব দিতে চাও, আমি তোমার প্রস্তাব আজকে গ্রহণ করব না। কেন? আমি যে তোমাকে বিয়ের প্রস্তাব আর শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছিলাম, সে একটা বড় কারণে দিয়েছিলাম। আমি তোমার দিকে চেয়ে আমি বুঝতে পেরেছি তোমার পৃষ্ঠ দেশে আখির জামানার পয়গম্বরের নূর, নূরের চমক আছে তোমার পৃষ্ঠ দেশের মধ্যে। তো আমি চেয়েছিলাম যে কোনো ভাবে তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হলে ওই নূর আখির জামানার পয়গম্বরের সেই বড় বরকতময় জিনিসটা আমার পেটে আসবে, আর আমার থেকে যখন বের হবে আমি দুনিয়ার মধ্যে ধন্য হব। আজকে দেখতেছি তোমার মধ্যে সেই সৌন্দর্যটা নাই, তার মানে অবশ্যই তুমি বিয়ে করেছো, শারীরিক সম্পর্ক গড়েছো, ওই মহান বস্তুটা তোমার থেকে ট্রান্সফার হয়ে তোমার স্ত্রী পর্যন্ত চলে গেছে। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছি পৃথিবীর নাম করা সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী, বৈধ পন্থায় বিয়ের প্রস্তাব দিয়েছেন, তবুও মাথা নোয়া দিয়েছেন, ওয়ান টাইম শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছেন, তখন তো লজ্জায় লাল বর্ণ হয়ে গেছেন। এটা যদি পয়গম্বরের বাবার চরিত্র হয়, পয়গম্বরের চরিত্র কত উন্নত মানের, এ নিয়ে আর নতুন করে গবেষণা করার প্রয়োজন না। মুহতারাম হাজিরিন, আপনারা খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমার পয়গম্বরের প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর পয়গম্বরের অনুসারীরা করেছেন এমনটি না। সর্বপ্রথম আমার পয়গম্বরের প্রশংসা করেছেন যিনি পয়গম্বরকে তৈরি করলেন, স্বয়ং আল্লাহ। কোরআনে পাকের এক জায়গায় না, কোরআনে পাকের জায়গায় জায়গায়
আল্লাহ নিজে সৃষ্টি করে তার সৃষ্ট আখিরি জামানার পয়গম্বরের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বয়ং আল্লাহ। কোরআনে পাকের বহু জায়গায় আছে আল্লাহ পাক পয়গম্বরের প্রশংসা করতে গিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাকের প্রশংসা করলেন, রাসূলের প্রশংসা করলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তার রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন ওয়াদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ স্বয়ং আল্লাহ যাকে সৃষ্টি করলেন তার সৃষ্ট একজন মহামানব, তার প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন তার রাসূলের প্রশংসা করতে গিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন ইন্না আ'তাইনাকা আল কাউসার। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন উনি সৃষ্টি করলেন, উনি প্রশংসা করলেন, এ পর্যন্তই কি শেষ? না, বরং নূরের তৈরি ফেরেশতা এরাও আমার রাসূলের প্রশংসা করলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা, আল্লাহ তো আছে, ফেরেশতারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মালিকের কাছ থেকে রহমতের আবেদন করতে থাকেন, সব ধরনের, সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে মহানবীর প্রশংসা, তার বড়ত্বর কথা বলে তার জন্য বড় বাজেটের আবেদন করতে থাকে ফেরেশতারা। শুধুমাত্র কেবলমাত্র ফেরেশতারাই আমার পয়গম্বরের অনুপম চরিত্র আর তার বড়ত্বের স্লোগান দেয় নাই, বরং হাজার হাজার আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি কুল মখলুকাতের প্রতিটি কণা কণা থেকে আমার পয়গম্বরের প্রশংসার আওয়াজ। আপনারা তো প্রত্যেকেই জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আরবের প্রথা অনুযায়ী তাদেরকে দুধ মায়ের কাছে পাঠায় দুধ পান করানো হতো। নবী আলাইহিস সালামের বাবা নাই, এইজন্য ওনাকে কে টাকা দেবে? আসছে ওই হালিমাতুস সাদিয়া, উনিও আসছেন, অনেক লোকেরাই আসছে গ্রাম থেকে দুধ পান করানোর জন্য। মেয়েরা নবী আলাইহিস সালামকে দেখে জিজ্ঞেস করে বাবা কি করে, কারণ বাবা যদি কৃষক হয় তাহলে তো বেশি হাদিয়া পাওয়ার সম্ভাবনা নেই, বাবা যদি চাকরিজীবী হয় তাহলে কিছুটা বেশি পাওয়া যাবে, বাবা যদি অনেক বড় ব্যবসায়ী হয়, তামাম ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, তাহলে আরো বেশি হাদিয়া পাওয়া যেতে পারে। আর বর্তমান সময়ের বাবা যদি হইতো আর যদি রাজনীতি করে তাহলে তো টাকার কোনো অভাবই নেই। কথা বলেন না কেন? এখন বর্তমান সময়ের রাজনীতি কি? মানুষকে সুন্দর, দেশকে সাজাবার রাজনীতি না, নিজের পেট পুরাণের রাজনীতি। এখন এজন্য দেশের 12টা বাজতেছে, তারা সুন্দর হচ্ছে। আমাদের একজন বড় আলেম উনি বলেছেন একটা সাংঘাতিক সিরিয়াস দামি কথা, আপনারা মনে রাখবেন। উনি বলেন ইসলামের শুরু যুগে মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, এ কারণে তারা ক্ষত বিক্ষত হয়েছে, ইসলাম তামাম দুনিয়াতে বিস্তৃতি ঘটেছে। এখন আমরা ইসলামের জন্য কিছু করতে চাই না, ইসলামকে দিতে চাই না, ইসলামের কাছ থেকে এখন নেওয়া শুরু করে দিয়েছি। এজন্য আমাদের অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য সুন্দর হচ্ছে, কিন্তু ইসলামের 12টা বেজে যাচ্ছে। একটা সময় এই দেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা প্রতিস্থাপনের জন্য এদেশের মানুষ দেশের জন্য জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, রক্ত দিয়েছে। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা দাঁড়িয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তামাম দুনিয়াতে উঁচু করে দাঁড়িয়েছে। এখন দেশকে কেউ দিতে চায় না, দেশ থেকে নেওয়া শুরু করে দিয়েছে। এজন্য দেশের 12টা বাজতেছে আর নেতাদের পেট বড় হচ্ছে। মুহতারাম হাজিরিন, সিরিয়াস সাংঘাতিক দামি কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে যখন শুনে যে বাবাই নাই, তার কিয়ের ব্যবসা, বাবাই নাই, সব থুয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়া তার নিজের শরীরের কন্ডিশনও খুব খারাপ, তাকেও কোনো ভালো ছেলে তাকে দিতে চায় না, কারণ তার শরীরে কোনো গোশত নাই, কোনো ফ্যাটি নাই, কোনো কিছু নাই, ওর তো বুকেই কোনো দুধ পাওয়া যাবে না, ও নিজের ছেলে পান করতে পারবে না, ওকে কেউ দিচ্ছে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিচ্ছে না।
এমতো অবস্থায় হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, কেউ যেহেতু দিচ্ছে না, তো এতিম বাচ্চাটারে নিয়ে যাই। কপাল খুলল তার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছে। নিয়ে নবী আলাইহিস সালামকে বুকের ভিতরে যখন জড়ায় ধরছে, হালিমাতুস সাদিয়ার কোলে যাওয়া মাত্র হালিমাতুস সাদিয়ার শুকনো স্তনে দুধ ভরে গেছে। সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া আমার পয়গম্বরকে নিয়ে তার যে স্তনে মুখ লাগায় দিয়েছিলেন, নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত ওই স্তনেরই দুধ পান করেছেন। অন্য স্তনে মুখ লাগাইলেও পয়গম্বর দুধ পান করেন নাই। কেন? আমার পয়গম্বর তো হবেন শুধু চরিত্র আর উন্নত চরিত্রওয়ালা না, বরং পয়গম্বর তো বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শুধু আখলাকওয়ালা না, বরং উন্নত চরিত্র প্রতিষ্ঠিত করার জন্য, পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। এজন্য শিশুকালেই যেহেতু ওনার আরো একজন দুধ ভাই আছে, উনি যদি দুইটা চুষতে থাকেন আরেক ভাইয়ের হক নষ্ট হবে। এ কারণে নবীজিকে প্রথম যেই স্তনে দুধ লাগানো, মুখ লাগানো হয়েছে, পয়গম্বর কোশ্চিন কালেও হালিমাতুস সাদিয়া আরেকটা স্তনে দুধ মুখ লাগায়া কখনো দুধ পান করেন নাই। এটা আমার শিশু পয়গম্বরের চরিত্র। আর আমার দেশের বর্তমান অনেক বড় বড় শিক্ষিতদের চরিত্র হলো এই যে, যেই মানুষগুলি যাদের মাঠে, যাদের ঘাম ছড়ানো টাকা দিয়ে আমার বেতন, আমার গাড়ি, আমার বাড়ি সবকিছুর ব্যবস্থা করা হলো, এই সমস্ত মানুষদের উপরে টর্চার সেল চালায়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার মতো জুলুম করা হয়। এ হলো আজকের যুগের উন্নত শিক্ষিতদের চরিত্র। আর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুগ্ধপায়ী অবস্থায় পয়গম্বরের চরিত্র। মুহতারাম হাজরিন, তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে, যখন তার একদম দুর্বল মাদি উটের উপরে যখন সওয়ার হয়েছে, যেই উটটা চলতেই পারে না, সওয়ার হওয়া মাত্র এই উটের জবান থেকে আরবি ভাষায় কথা শুরু হয়ে গেছে। এই উট নবী তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী তখনও আল্লাহ পাক তার উপরে কোরআন নাযিল করেন নাই, নবী শিশু নবী, কিন্তু তাকে চিনে ফেলেছে উট। সে বলতেছে আমি ধন্য, আমার উপরে আরোহণ করেছে নবীদের নবী, আমি ধন্য, আমার উপরে চড়েছেন, সওয়ার হয়েছেন নবীদের নবী, উন্নত চরিত্রের অধিকারী মহামানব, মহাপয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই নবী নবুয়ত প্রাপ্তির অনেক আগে শিশুকালেই তাকে মাদি উট চিনতে পারলো, আর ফ্রান্সের প্রেসিডেন্ট, শিক্ষিত মানুষের প্রেসিডেন্ট হওয়ার পরেও পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, বোঝা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দেখতে যাই হোক মূলত মাদি গাধার চাইতেও জঘন্যতম খারাপ। মাদি যে গাধা আছে, মাদি গাধা যে উট বা দুম্বা, যেটা এর চাইতেও আরো নিম্নমানের। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র উট করেছে তাই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক গুইসাপ, এক লোক গুইসাপ ধরছে। গুইসাপ চিনেন নাকি আপনারা? কি চেনেন? গুইসাপের লাইফ হিস্টরি জানেন? ওদের জীবন পরিক্রমা জানেন? মিশকাতুল মাসাবিহের এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লিখেছে, গুইসাপ জীবনে কোনোদিন এক ফোঁটা পানি পান করে, কিন্তু 40 দিন পর পর এক ফোঁটা পেশাব করে। আজীব কথা, জীবনেও এক ফোঁটা পানি পান করে না, 40 দিন পরে পরে এক ফোঁটা পেশাব করে। পানি পায় কোথায়? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, গুইসাপ প্রতিদিন একদম ভোরে প্রাতে উঠে লম্বা এভাবে হা করে থাকে, সকালবেলার স্নিগ্ধ বাতাস নিতে থাকে লম্বা টাইম, বাতাসের মধ্যে পানি আছে না নেই, এটা তার শরীরের জন্য যথেষ্ট, জীবন চলার জন্য যথেষ্ট। যতটুকু জমা হয় 40 দিন পরে ওইটা ডাউন দেয়, ওটাকে ডাউন দেয়, ওটা পেশাব করে ফেলে। ও হায়াতে বেঁচে থাকে 500 বছর পর্যন্ত। কয়শো বছর পর্যন্ত বেঁচে থাকে? 500 বছর পর্যন্ত। গুইসাপ ব্যাপারে নবী আলাইহিস সালামের একটা হাদিস আছে, অনেক হাদিস আছে। একটা হলো আব্দুল্লাস্তু আকিলুহু ওয়ালা উহারিমু,
নবীজি বলেন এটা আমি খাইও না, এটা আমি হারাম তাও বলি না। এটা একটা হাদিস, অন্য হাদিসের দ্বারা প্রমাণিত এটা খাওয়া যায় না। তো এক লোক দুই সাপ দূরে নিয়ে আসতেছে, নবী আলাইহিস সালামের কাছে আসলে নবীজি জিজ্ঞেস করলেন এটা কি রে? গুই সাপ, দব আরবিতে। নবী আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন যে এই তুই ইসলাম ধর্ম গ্রহণ করে নে। ওই লোক তখন কি বলে, ওই আমি ইসলাম গ্রহণ করব, শর্ত হলো এই গুই সাপ যদি সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। বলেন তো দেখি এটা কি যুক্তিযুক্ত কথা? এটা কি বিবেক সমর্থিত কথা? এটা তো বিবেক বিবর্জিত কথা, এটা অযৌক্তিক কথা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এমন মহান চরিত্রের অধিকারী, যার চরিত্র, যার ব্যক্তিত্বের প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহ থেকে শুরু করে জমিনের হাজার সাজার, জমিনের পশু পাখি তরুলতা সবের পক্ষ থেকে মহানবীজির মহান চরিত্রের প্রশংসা এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব একটা বই লিখছেন, নাবিয়াতুল মুজিজা ওয়া আবানাল হক দাব্বুন ইযবিহি উল্লিকাল ঈমানু মিন যাকার রাজুল। উনি এই কবিতার ভিতরে ঘটনা বর্ণনা করছেন হাদিসে। পরে নবী আলাইহিস সালাম গুই সাপকেই বললেন, এই গুই সাপ তুই বল তো দেখি আমি কে? এ কথা বলতেই গুই সাপ যে ধরে নিয়ে আসছে ওর চাইতে উন্নত সাহিত্যিকতা সম্পন্ন আরবি বক্তব্য শুরু করে দিয়েছে গুই সাপ। ও আর কি সাহিত্যিক, ওর চাইতে আরো উন্নত মানের সাহিত্যিকতা সম্পন্ন বক্তব্য শুরু করে দিয়েছে গুই সাপ। গুই সাপ বক্তব্য দিতে গিয়া স্পষ্ট বলে ফেললো, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহ পাকের রাসূল, আপনি পয়গম্বর, আপনি রাসূল। শুধু কি তাই? আল্লাহু আকবার। ওই যে হাতের ভিতরে কিছু কঙ্করি নিয়ে আসছে, কঙ্করি নিয়ে এসে বলতেছে, এই মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের ভিতরে কি আছে, তুমি বলো তো দেখি, হাত মে মেরে হায় কিয়া। এই কথা বলতেই নবীজি বললেন, তোমার হাতে কি আছে এটা আমি বলবো কেন? তোমার হাতে যা আছে ও বলবে আমি কে। কথা বললেন না, বুঝেন না আপনারা? ও তো বলতেছে বলো তো দেখি আমার হাতে কি আছে। আমরা অনেক সময় ভাবে ধরে বলি না কি আছে বলতো দেখি, কয়টা আছে? ছোটবেলায় খেলছি না আমরা, দুইটা না তিনটা, বলে কিচ্ছু নেই, তাহলে সু মনে আছে না? তো এরকম হাত এরকম করে মুঠ পাকায় নিয়ে আসছে, কিচ্ছু নাই, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বলতেছে বলো তো দেখি মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে। পয়গম্বর চিন্তা করলেন একটু নরমাল কথা, ওর হাতে কি আছে এটা বলতে পারবো, আল্লাহ আমাকে বলে দিবেন, একটু নরমাল কথা। এর চাইতে আরো আশ্চর্যটা তোমাকে দেখাই দিই, কি আমি বলবো না তোমার হাতে কি আছে, তোমার হাতে যা আছে ও বলবে আমি কি। তো কঙ্কড়ি কাহপারি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও তার হাতে থাকা ছোট ছোট পাথর কণাগুলি বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিল। কি বোঝা গেল মুহতারাম হাজিরিন? পৃথিবীর যেখান থেকেই নবীজির নাম মোবারক উচ্চারিত হবে, নতুন আর কোনো প্রশংসার শব্দ সেখানে লাগানো দরকার নাই। মুহাম্মদ পয়গম্বরের প্রশংসার জন্য এই শব্দটাই যথেষ্ট। কি বলেন? মুহাম্মদ হামিদে হামদে খুদাবাস, মুহাম্মদ হামিদে হামদে খুদাবাস। মুহাম্মদ আল্লাহ পাকের প্রশংসার জন্য, পয়গম্বরের জন্য এতটাই শব্দটাই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যে একটা গল্প মনে আসছে, গল্পটা কিন্তু নসিহত অর্জন করার জন্য বলবো। গল্পটা নিম্ন মানের কিন্তু নসিহত অর্জন হবে অনেক উন্নত মানের। সেটা হলো ওই এক বাপ্পার নাকি দাদি আর নাতনি নাকি কোথাও যাইতেছে, যাইতে এক বাপ্পার সে ঘোড়া নিয়ে কোথাও যাইতেছে, যাইতেই ওই বাপ্পারের নাতিনের প্রতি চোখ পড়ছে। চোখ পড়ার পরে ওখানে নামছে, দাদি আর নাতনি তো আর তো কেউ নাই, শক্তি আর ক্ষমতা দেখানোর তো কেউ নাই। তো বাপ্পার চিন্তা করলো সহজেই যদি নাতনিকে নিতে পারি তাহলে আর জুলুম করার অবলম্বন করা দরকার। এই জন্য বলল যে দাদি বানানি তোমার নাতনিটা আমাকে দাও। দাদি বলতেছে আরে তোমাকে নাতনি দেবো, এই তুমি কে, বাড়ি কোথায়, কি নাম তোমার? তো বাপ্পার বলে আমার নাম নাতিন জামাই। আমার নাম কি? নাতিন জামাই।
তোমার নাম নাতিন জামাই, তোমার তো আমি চিনি না, কোথায় বাড়ি, কি করো তুমি? অত কিছু দরকার নাই, আমার নাম নাতিন জামাই। এখন নানি আর নাতনিকে দিতে চায় না। যুবক তখন চিন্তা করলো দিতে চায় না, তাহলে তো কঠোরতা অবলম্বন করতে হবে। নানির কাছ থেকে নাতনিটারে সিস করে টান দিয়ে ঘোড়ার পিছনে উঠায়া চাবুক মারছে, তো ঘোড়া চলে যাচ্ছে। এখন নানি আর দাদি কাঁদতেছে, আমার নাতিন জামাই নাতি নিয়ে গেছে, নাতিন জামাই নাতি নিয়ে গেছে, নাতিন জামাই নাতি নিয়ে গেছে। ওর কান্না দেখে লোকেরা যখন কাছে আসতেছে জিজ্ঞাসা করে তুমি এভাবে কাঁদছো কেন? বলে আমার নাতিন জামাই নাতি নিয়ে গেছে। লোকেরা তখন হেসে দিয়ে চলে যায়, আরে নাতিন জামাই তো নাতি নিয়ে যাবে, নাতিন জামাই তো নাতি নিয়ে যাবে। ও এমন একটা শব্দ ব্যবহার করছে যে ওর বিরুদ্ধে আর কোনো কমপ্লেইন কেউ সহজে বুঝবে না, কেউ সহজে বুঝবে না। কমপ্লেইন করতে চাইলে এটা আর হবে না। আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে এমন নাম সিলেকশন করেছেন যে নামটা বললেই পয়গম্বরের দুর্নাম করতে চাইলে আর এটা সঠিক হবে না। নামটাই মুহাম্মদ, নামটাই কি? মুহাম্মদ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দ দিয়ে কোরআনের অনেক আয়াত নাযিল করছেন। মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরো আছে মুহাম্মদ শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ব্যবহার করেছেন। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুহাম্মদ নামটাই তো এমন যার ভিতরে কোন রকমের নকশ, কোন কমতি, কোন দোষ, কোন জায়গা দিয়ে ঢোকার কোন সুযোগ, একটু জোরে বলেন, কোন সুযোগ নাই। নামটাকে রাখছেন আসমান জমিনের মালিক রেখেছেন। ওনার নাম মুহাম্মদ, ওনার নাম আহমদ। ওনার আগে যে পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম, উনি তো স্পষ্টই বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তো ওই রাসূলের সুসংবাদ দিতে এসেছি যে আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। আহমদ, মুহাম্মদ, তার নাম ঠিক করেছেন কে? জোরে বলেন না, ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মানুষের জন্য যেমন নাম রাখা দরকার তেমনটাই করেছেন। তামাম পৃথিবীর দিকে নজর করলে আল্লাহর সৃষ্টির মধ্যে যদি কোথাও কোনো রকমের অসামঞ্জস্যতা পরিলক্ষিত না হয়, তাহলে তার আখিরি জামানার পয়গম্বরের জন্য যে নাম রেখেছেন সেই নাম আর ব্যক্তির মেনের মধ্যে কখনো অসামঞ্জস্যতা আসতে পারে না, পারে না, পারে না। আমার পয়গম্বরের সিরাত আর তার আখলাক আর চরিত্রের জন্য 1000 পৃষ্ঠা পড়া দরকার নাই, মুহাম্মদ নাম জানলেই হয়ে গেল, মুহাম্মদ নাম জানলেই হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই কারণেই তো আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন যারা ঈমানদার তারা আমার প্রশংসিত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করে। কারণ পৃথিবীতে মহব্বত করে মানুষ একজন আর একজনকে 4 কারণে। কয় কারণে করে? একজনের সাথে আরেকজনের মহব্বত তৈরি হওয়ার 4টা কারণ আছে। একটা হলো জামাল, আরেকটা হলো কামাল, আরেকটা হলো নওয়াল, আরেকটা হলো কারাবত। এই 4 পথে মানুষের অন্তরে প্রেম ঢোকে। কয় পথে মানুষের অন্তরে প্রেম ঢোকে? 4 পথ। জামাল, কামাল, নওয়াল, কারাবত। এই 4 পথে মানুষের অন্তরে প্রেম ঢোকে। 1 নম্বর হলো বাহ্যিক সৌন্দর্য, জামাল। মুহতারাম হাজিরিন, একটা ছেলে বাসের ভিতরে তার মা অথবা তার আপনজন নিয়ে যাচ্ছে, ও জীবনে ওকে দেখি নাই, ওর মাকেও দেখি নাই, জীবনে কোনোদিন কথাও হয় নাই, কিন্তু বাচ্চাটার চেহারা এতটাই আকর্ষণীয়, অপরিচিত মহিলাকে বা লোককেও তখন বলতে বাধ্য হয় প্লিজ ভাই বাচ্চারা একটু কোলে দিবেন কি? এরকম ঘটনা ঘটে না? এই যে অপরিচিত বাচ্চার প্রতি যে আকর্ষণ তৈরি হলো, এটা কি ঠোঁট কাটাটার উপর আকর্ষণ তৈরি হয়? এখানে নষ্ট হয়ে আছে নাকের শীত লেগে, এদের উপর আকর্ষণ তৈরি হয়। একদম কালো কিচকিচে নাইজেরিয়ান ফেরি, এদের উপর আকর্ষণ তৈরি হয়। অপরিচিত কারোর উপর আকর্ষণ তৈরি হতে চাইলে জামাল, সৌন্দর্যের কারণে অপরিচিত হলেও তার উপরে মহব্বত তৈরি হয়।
তো এই পৃথিবীতে যত সুন্দর মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, আমার রাসূলের মতো আরো একটা সুন্দর আল্লাহ পাক সেকেন্ড পিস কাউকে তৈরি করেন নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন, বিষয়টাকে সুন্দর করে আপনাদের খেদমতে পেশ করার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মধ্যে ওই সাহাবীর বর্ণনা আপনাদেরকে শুনাইতে চাই, যেই সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম ছিলেন 10 বছর। ওনার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। 10 বছর পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি নিজে পয়গম্বরের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একদিন 14 তারিখের চাঁদের রাত্রির মধ্যে যখন আকাশের দিকে তাকায় দেখতেছিলাম, 14 তারিখের চাঁদ, চাঁদনি চাঁদ। একবার আমি আকাশের দিকে তাকায় দেখি, আবার আমার পয়গম্বরের দিকে তাকায় দেখি, আমি মিলাইতে পারতেছিলাম না কার চেহারাতে আলো আর সৌন্দর্য বেশি, চাঁদের চেহারায় নাকি আমার পয়গম্বরের চেহারায়। একবার, দুইবার, 5 বার দেখার পর আমার মন তখন আমাকে ধাক্কা দিয়ে বলে দিল, আরে এতবার দেখার দরকার নাই। চাঁদ দুনিয়াতে যতই আলোকিত করুক না কেন, তারপরেও চাঁদের দিকে তাকায় দেখো কতগুলি স্পট চাঁদের দেহের মধ্যে দেখা যায়। আর আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখো, তার চেহারার মধ্যে কোনো স্পটের দাগ নাই। মুসলমান ভাইরা রে আমার, চাঁদ তার বাইরের আলো দিয়ে তামাম পৃথিবীকে আলোকিত করে, আর আমার পয়গম্বর তার সৌন্দর্য আর চরিত্র দিয়ে তামাম দুনিয়ার মানুষের দিলকে আলোকিত করে ফেলেছে। চাঁদ বাহিরের বন্ধুরা আমার আলো দেখাইতে পারে, আলো তৈরি করতে পারে, কোন মানুষের ভিতরে আলো জ্বালানোর ক্ষমতা চাঁদের নাই। কিন্তু আমার পয়গম্বর তো এমন, আমার পয়গম্বরের চেহারা আর তার কথা আর তার চরিত্র দেখে কোটি কোটি মানুষের ভিতরটা এত আলোকিত হয়ে গেছে, যারা নিজেরা ছিল অন্ধকার এখন তারা অন্যের অন্তরে আলো জ্বালাবার যোগ্যতা অর্জন করে ফেলেছে। কবিতাই তো বলেন, দুরফেশানি নে তেরে কদরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कदरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरू के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, পয়গম্বরের বাইরের সৌন্দর্য এত সিরিয়াস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহির আশরাফুল জওয়াব কিতাবের ভিতরেও লেখা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর পয়গম্বরের চেহারার সৌন্দর্যটা কেমন? উনি বন্ধুরা আমার নিজেই বর্ণনা দিচ্ছেন, আম্মা জান নিজেই একদিন পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানতে ইচ্ছে হয়। বলে, কি বলো? আমি জানতে চাই আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? সাংঘাতিক সিরিয়াস প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন করতেও তো ইলম লাগে, আর আম্মা জানের ভিতরে তো ইলম এ পরিমাণে ছিল, দুনিয়া যাকে নিসফুদ্দিন বলা হয় বলে, দুনিয়ার মানুষ তাকে নিসফুদ্দিন বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বীনের অর্ধেক বলা হয়। অস্বাভাবিক বিচক্ষণা ছিলেন, সিরিয়াস ব্রিলিয়ান্ট ছিলেন। আম্মা জান পয়গম্বরকে আর কোন নবীর কথা না বলে, কোন সুন্দরের কথা না বলে ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন, তার সাথে পয়গম্বরকে তুলনা করলেন। কেন? ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের কথা তো কোরআন শরীফের মধ্যে আছে না? নেই? ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম।
আম্মা জান জিজ্ঞেস করলেন, নবীজি আপনি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? নবীজি মুস্কি হেসে আম্মা জানকে উত্তর করলেন, আয়েশা, ইউসুফ আমার চাইতে ফর্সা বেশি আলাইহিস সালাম, কিন্তু আমি বেশি দেখতে আকর্ষণীয়। সুবহানাল্লাহ বললেন না যে আমি দেখতে বেশি আকর্ষণীয়। কেমনে? নবী আলাইহিস সালামের চেহারার কালার ছিল গোল্ডেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি কালার ছিল বলেন? গোল্ডেন কালার ছিল। মনে হয় যেন পয়গম্বরের চেহারার উপরে, স্কিনের উপরে গোল্ডেন লোহা কি বলে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম যখন কোন রাস্তা কোন এলাকা দিয়ে যাইতেন, আর যদি সূর্যের আলো অন্যদের দিকে থাকতো, নবী আলাইহিস সালামের চেহারার আলো গিয়া ওয়ালের সাথে লাগতো। নবী আলাইহিস সালাম এতটাই সুন্দর ছিলেন। এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সুলাইখার যেই সমস্ত লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, তারা তো ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে। ওরা যদি আমার হাবিবকে দেখতো, তাহলে হাতের পরিবর্তে ওরা ওদের গলা কেটে ফেলতো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার এই বক্তব্য কি অসত্য না সত্য? বাস্তব না অবাস্তব? বাস্তব। নবীজির সৌন্দর্য আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের একটা পার্থক্য মিসাল আমি অনেক সময় বয়ান করে থাকি, আপনারা সবাই বুঝতে পারবেন। বড়রা তো বুঝে ফেলেছেন, ছোটদের বোঝার জন্য বলতেছি। এখন তো লাইট অনেক রকমের আসছে। যখন প্রথম প্রথম বিদ্যুৎ আসে আমাদের এলাকায়, তখন কিন্তু লাইট ছিল ওই কাঁচের সিস্টেমের করা, এটা লাল আলো হইত। সুইচ দেওয়ার সাথে সাথে অনেক আলো, অনেক বড়। সেই সময় আমরা দেখতাম কোন কোন জায়গাতে পুলিশের থাম্বার সাথে পিলারের সাথে লাইট দেওয়া থাকতো কোন কোন এলাকায়। এটা আপনারা দেখছেন না? এই লাইট যে দেওয়া থাকতো, এই লাইটের কোন কোন গুলো আছে অটো। অনেক জায়গায় দেখা গেছে দিনের বেলায় লাইট জ্বলে উঠছে। তো জিজ্ঞেস করা হলো এমনটি কেন? এটার সুইচ নাই, এটা হলো অটো। সূর্য আড়াল হবে তো ও আলো দেওয়া শুরু করবে, সূর্যের আলো দেখা দিবে তো ও আলো বন্ধ হয়ে যাবে। আর যেটা ছিল নরমাল সব বাসায় বাসায়, এটা সিরিয়াস। এটা হলো একজন মানুষ 100 পাওয়ারের লাইট দিয়ে পড়তেছে। আমি একটা ঘড়ি দিতে বলেছিলাম যে আমাকে একটা ঘড়ি দিলে আমি বয়ান আসরের টাইম যাতে আমি কথাটা সুন্দর করে বুঝাইতে পারি, একটা ঘড়ি আমার কেউ দিল না। মুহতারাম হাজিরিন, কত বাজে তো আমি বুঝতে পারবো। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, একটা ফোন দিলেও তো হয়, আমার ফোনটা নিয়ে এসে দিলেও তো হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যাতে আমি 4টার সময় সঠিক সময়ে আমি কথাটা শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তো পরে একজন মানুষ 200 পাওয়ারের লাইটে পড়তে থাকে। পড়তে 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 কি হয়ে যায়, 200 পাওয়ার আর দেখা যায় না, বা ইলিশ মাছের কাঁটা দেখা যায় না, এই ছোট অক্ষরগুলো দেখা যায় না। তখন কি করে, কয়তালি এবার 500 পাওয়ার লাগে। 500 পাওয়ার লাগে থাকতে 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 এখন 500 পাওয়ারে ইলিশ মাছের কাঁটা দেখা যায় না, এটা ছোট তো, ছোট অক্ষরগুলো দেখা যায় না। তখন বলে তাহলে 1000 পাওয়ারের দেওয়া। হযরতে কিন্তু 1000 পাওয়ারের লাইটটা যদি কোনো ঘরের ভিতরে লোকজন বসে আছে, অন্ধকার, হঠাৎ করে কারেন্ট চলে আসছে, 1000 পাওয়ারের লাইটটা যখন জ্বলে ওঠে, তখন সব মানুষের চোখে ধাঁধা জোনাকি দেখতে পায়। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু কিছুক্ষণ পরে এটা চলতে চলতে থাকতে 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 1000 পাওয়ার দিয়ে আর এখন জোনাকি তো দেখা যায় না, কাঁটাও দেখা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হলো 1000 পাওয়ারের লাইট। আর আরেকটা লাইট আছে যেটা সূর্যের আলো অস্ত গেলেও জ্বলে, ওর পাওয়ার 1000, 1500, 2000 না। অন্ধকার যত বাড়তে থাকবে ওর আলো ততই বাড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হলো 1000 পাওয়ারের লাইট, আর আমার পয়গম্বরের সৌন্দর্য হলো অটো ওই সুন্দর লাইট। প্রথম দেখছে নরমাল, মাত্র সূর্য অস্ত গেছে, তেমন অন্ধকার আসে নাই, আলো তেমন হয় নাই। কিছুক্ষণ অপেক্ষা করো, আলো বাড়তে থাকবে,
থাকবে, আরো কিছুক্ষণ অপেক্ষা করো, আরো আলো বাড়তে থাকবে, আরো অপেক্ষা করো, আরো আলো বাড়তে থাকবে। ওটাকে চেঞ্জ করার প্রয়োজন হবে না। যত অন্ধকার বাড়তে থাকবে তত আলো বাড়তে থাকবে। আমার পয়গম্বরের চেহারা ছিল তেমন। প্রথমে একজন দেখেছে, তেমন কিছু মনে হয় নাই, আবার দেখেছে মনে হয়েছে, আবার দেখেছে মনে হয়েছে, আবার দেখেছে মনে হয়েছে। যে যত বেশি দেখেছে সে তত নিজের জীবন যৌবন সম্পদ আল্লাহর রাসূলের জন্য কুরবান করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে 1000 পাওয়ারের যে লাইট আছে ওটা ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম একদম সব সময় দেখছে জুলাইখা, তার হাতও কাটে নাই, নখও কাটে নাই, চারাও কাটে নাই, কিছু কাটে নাই। কিন্তু হঠাৎ করে যখন দেখছে জুলাইখা যাদেরকে আমন্ত্রণ করেছিল ওই নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, হঠাৎ করে যখন দেখতে পেরেছে তখন ওদের চোখে ধাঁধা লেগে গেছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এই ফুট কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যের চাইতে ভিন্ন রকমের, অন্য রকমের। এই কারণে সৌন্দর্যের পূজারী যদি পৃথিবীতে কেউ হও, তাহলে আমার রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো গতি নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার, মানুষের অন্তরের ভিতরে মুহাব্বত ঢোকে হলো কামালের পথ দিয়ে। কামাল, কামাল মানে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া। আপনারা লক্ষ্য করে দেখেছেন, যখনই ফুটবল অথবা বন্ধুরা আমার ক্রিকেট খেলা শুরু হয়, তখন আমাদের দেশের ভিতরে, আমাদের দেশের বন্ধুরা আমার খেলার পাগল যারা, তারা নিজেদের বাড়ি, নিজেদের প্রতিষ্ঠানের উপরে যেই খেলোয়াড় সবচাইতে দেশের মধ্যে এক্সপার্ট এবং উন্নত, ওই দেশের বন্ধুরা আমার খেলোয়াড়ের, তাদের দেশের পতাকা 2 মাইল, 3 কিলো, 4 কিলো, 5 কিলো পর্যন্ত পতাকা উড়ায়া দেয়। দেখবেন ওই খেলোয়াড়ের ছবি অঙ্কিত, 7 বন্ধুরা আমার গেঞ্জি ব্যবহার করে, পিঠের মধ্যে তার ছবি, পেটের মধ্যেও তার ছবি, কেউ বা শরীরের ভিতরে তার ছবি অঙ্কন করে, কেউ বা কপালের মধ্যে তার ছবি বন্ধুরা আমার লাগায় স্টিকার নিয়ে ঘোরে। কেন? ও কিন্তু অত বেশি সুন্দর না, দেখতে ওর চাইতে অনেক সুন্দর ওর আপন ভাই ওর ঘরের মধ্যে আছে। এরপরে ওর প্রতি পাগল হলো কেন? ওর প্রতি বাহ্যিক সৌন্দর্যের কারণে পাগল হয় নাই, পাগল হয়েছে তো ওর কামালের কারণে, ওর পূর্ণতার কারণে, ওর যোগ্যতার কারণে। ও মুসলমান, তাই যদি হয় আমার পয়গম্বরের চাইতে বড় কামালওয়ালা একটা মানুষকেও তো আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে তৈরি করেন নাই। এমন কোন দিক নাই, এমন কোন বন্ধুরা আমার, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমার পয়গম্বরের কামাল নাই। দৈহিক শক্তির দিক থেকে যদি বন্ধুরা আমার দেখতে চান, তাহলে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আরো কোন উন্নত শক্তিওয়ালা কোন বীর পালোয়ান দুনিয়ার ভিতরে আল্লাহ একটাও বানায় নাই। আপনারা তো স্পষ্টই শুনেছেন, ওয়া রুকানাতুন আতাহার বাল্লাহু মাদিমার ইনফি সারাইহি কিবাল। আল্লামা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম লামিয়াতুল মুজিজার ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন, বিশ্ব নবীজির যুগে একজন অপরাজিত সিংহ পুরুষ ছিল, তার নাম হলো রুকানা। এই রুকানা একদিন ছাগল, বিশাল বড় ছাগলের পাল নিয়ে মাঠের মধ্যে চলে গেছে, আর আমার পয়গম্বর একদিন ওই দিক দিয়ে যাইতেছিলেন। কোন একদিন বিশ্ব নবীজিকে দেখার পরে রুকানার মনের ভিতরে আনন্দের তরঙ্গ তৈরি হয়ে গেছে, কারণ রুকানা আমার পয়গম্বরের পক্ষের লোক ছিল না। রুকানা তো আমার পয়গম্বরের জীবনকে বোধ করার জন্য সবসময় ষড়যন্ত্র করত। আজকে যখন দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা, সঙ্গে কেউ নাই, সে মনে করলো মুহাম্মাদের জীবনের প্রদীপটা আজকেই নিভিয়ে দেব। হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের কাছে চলে এলো। রুকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি পয়গম্বর, তুমি নাকি সবকিছুর ভিতরে অনেক অনন্য, উন্নত মানের, তোমার সঙ্গে আমি ফাইট দিতে চাই। তুমি যদি ফাইটে আমাকে পরাজয় বরণ করাইতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি পয়গম্বর, তোমার প্রতি ঈমান আনবো।
আর তুমি যদি আমাকে ফাইটে যদি আমাকে হারাইতে পারো, তাহলে আমার পালের ভিতরে যতগুলি বকরি তোমার খুশি তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে। বিশ্বনবীজি মুস্কি হাসি দিলেন। রুকানা মনে মনে ভাবতেছে, আমাদের দেশের বন্ধুরা, আমার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে, যেই মার পেটের ভিতরে বাচ্চা থাকে এবং সন্তান দুধ পান করে, ওই মাকে প্রতিটি ওয়াক্তে 2500 ক্যালোরি খাবার খেতে হয়, না হলে সন্তান পুষ্টি হয় না। বিশ্বনবীজির বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছেন, মা তো বিধবা, এই জাতীয় পুষ্টিকর খাবার তো পয়গম্বর খেতে পারেন নাই। সুতরাং আমাকে পরাজয় করানোর ক্ষমতা তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। এই জন্য যখন এই কথা বলল, বিশ্বনবীজি তখন মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, রুকানা সত্যি কি তুমি আমার সঙ্গে ফাইটে আসতে চাও? বলে হ্যাঁ। তাহলে আসো একটু ফাইট করি। রুকানা ভাব নিয়ে যত পালিচি তার বন্ধুরা আমার জানা আছে, সবচেয়ে উন্নত পালিচি নিয়ে পয়গম্বরকে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের খেলা দেখায় দিলেন। পয়গম্বরকে ধরতে আসতে পারলো না। পয়গম্বরের কাছাকাছি আসতেই পয়গম্বর হাত দিয়ে মাত্র বন্ধুরা আমার এমনটি করলো, রুকানা তার নিজের জায়গাতেই পড়ে গিয়ে নাকে মুখে বাড়ি খাওয়া শুরু করে দিল। কারণ রুকানা তো জানে না, যেই পয়গম্বরের শাহাদত আঙ্গুলের ইশারা চন্দ্র পর্যন্ত সইতে পারি নাই, ভেঙ্গে টুকরা হয়ে যায়। যেই পয়গম্বরের আঙ্গুলের ইশারা আসমানের চাঁদ পর্যন্ত বরদাস্ত করে নাই, ভেঙ্গে টুকরা হয়। সেই পয়গম্বরের সঙ্গে ফাইট করার যোগ্যতা পৃথিবীর কোন সিংহ পুরুষের কোশ্চিন কালেও হতে পারে না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে অটো পদ্ধতিতে তার পরাজয় হয়ে গেল। নাকে মুখে বন্ধুরা আমার তুলাবালি ঢোকার পরেও বুঝতে পারলো না কি দিয়ে কি হলো। পয়গম্বরকে ডেকে বলে, মুহাম্মদ, চুক্তি অনুযায়ী যতগুলি বকরি দিতে চেয়েছিলাম তুমি নিয়ে নাও, তবে তোমাকে বলতে চাই বলে কি আর একবার ফাইটে যাব? পয়গম্বর হাসি দিয়ে বললেন, একবার দুইবার না, তুই যতবার আমার সঙ্গে ফাইটে আসতে চাবি তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমার তো টাচ করা লাগবে না, বরং অটো টাচে কাজ হয়ে যাবে। আগে দেখেন নাই, টাচ করা লাগছে, ধাক্কা দেওয়া লাগছে, এখন ইশারা করলেই কাজ হয়। আগে মানুষ লেখছে, কেউ লেখছে হাত দিয়া, কেউ যদি হাত না থাকছে পা দিয়া লেখছে। আপনাদের পাবনার এক ছোট বক্তা ছিল, আব্দুল্লাহ নাম মনে হয়, শুনছিলাম যে পা দিয়া নাকি লেখে, সে হুজুর হয়েছে। এখন তো হাত দেখতে হাতও লাগে না, পা লাগে না, মুখ দিয়ে লেখা যায়। মোবাইলে বললে লেখা হয় না? এই ভাই কথা বলে, মোবাইলে বললে লেখা হয় না? এখন তো লিখতে হাতও লাগে না, পাও লাগে না, মুখ দিয়াও লেখা যায়। মুহতারাম হাজিরিন, মুখ দিয়া মানুষের আবিষ্কার এত উন্নত হতে পারে, মুখ দিয়া কলম ছাড়া কালি ছাড়া যদি লেখা যায়, রব্বুল আলামিনের প্রযুক্তি আরো কত উন্নত। পয়গম্বর টাচ করা ছাড়াই রুকানাকে জমিনে ফেলে দেওয়া যায়। এই জন্য পৃথিবীর কেউ যদি তুমি মুহাব্বত করতে চাও কামালের কারণে, যোগ্যতার কারণে, তাহলে আমার রাসূলের চাইতে আরো কোন যোগ্য পৃথিবীতে এক পিছু আল্লাহ পাঠান নাই। কথা বলেন, আর এক পিছু আল্লাহ পাক পাঠান নাই। দুনিয়াতে কত জাদুকর দেখছো, কত পদ্ধতি দেখেছো, বলো তো দেখি। দুনিয়াতে অবস্থান করে আর আঙ্গুলের ইশারা করে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো এমন যোগ্যতা পৃথিবীর আর কার আছে? মুসলমান ভাইরা রে আমার, আলোচনা একদম শেষের দিকে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই পথ দিয়ে মানুষের অন্তরে মুহাব্বত ঢোকে, সেটি হলো বন্ধুরা আমার নাওয়াল। ভালো করে বুঝবেন। তার মানে কেউ যদি কারো কোনো উপকার করে, কেউ যদি কারো উপর ইহসান করে, কেউ যদি কাউকে দান খয়রাত করে, মুসলমান তার প্রতি, মানুষ তার প্রতি বন্ধুরা আমার আসক্ত হয়, মুহাব্বত ভালোবাসা জন্মে। আল ইনসান আব্দুল ইহসান, মানুষ তো বন্ধুরা আমার ইহসানের গোলাম। তাহলে এই দিক থেকে যদি আপনি বন্ধুরা আমার দেখেন, তাহলে আমার পয়গম্বরের জবানে মুবারকের কথাই শুনেন। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহু আজওয়াদুল জুদা সুম্মা আনা মিন বানি আদম। পৃথিবীর সবচাইতে বড় বদান্যতা আল্লাহর, এর চাইতে বড় দাতা কেউ নাই। পয়গম্বর বলেন, আল্লাহর পরে পৃথিবীর সবচাইতে বড় দাতা হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলমান ভাই, একটা মাত্র ঘটনা বললে আপনারা অবাক হবেন। কোন একদিন মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে গেছেন, ইমামতি করবেন। মুয়াজ্জিন ইকামত দিয়ে দিয়েছে। ইকামত যখন কমপ্লিট হয়ে গেছে, আপনারা লক্ষ্য করে দেখেছেন মক্কা মদিনায় যারা গেছেন, ইমাম সাহেব তখন পিছনের দিকে তাকায় বলে, ইস্তাউ ওয়াসাব্বু সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদ্দুল খালাল। শুনছেন নাকি আরবে? এই জাতীয় শব্দগুলি বলে। এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদে। কিন্তু আমার পয়গম্বর কি করলেন? আল্লাহু আকবার। ইকামত যখন হয়ে গেল, বিশ্ব নবীজি বললেন, ইস্তাউ ওয়াসাব্বু সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদ্দুল খালাল। আল্লাহু আকবার বলবেন, এমন মুহূর্তে পয়গম্বর তাকবীরে তাহরিমা না বেঁধে, বন্ধুরা আমার, ওনার যে দরজা ছিল মসজিদে নববীতে ঢোকা এবং বের হওয়ার দরজা খুলে বাইরে চলে গেলেন। বিশ্ব নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত বাইরে অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম চুপচাপ মসজিদে নববীতে দাঁড়ানো, কারো মুখে কোনো আওয়াজ নাই। কেমনে আওয়াজ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই নোটিশ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সজাগ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা। খবরদার, আমার রাসূলের উপরে যেন তোমাদের কারো আওয়াজ বড় না হয়। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল সব শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না। তোমার জীবনের সঞ্চিত হজ, ওয়াজ, কোরআনী, মুহাদ্দিসি, জিকির, আজকার সব নেকি শেষ হয়ে যাবে আমার রাসূলের সাথে বেয়াদবি হলো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম চুপচাপ দাঁড়িয়ে আছেন। নবীজি অনেকক্ষণ অবস্থান করার পরে নবীজি ঘুরে এলেন, এসে আল্লাহু আকবার নামাজ শুরু করলেন, নামাজ পড়া ফেললেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিনয়ের সাথে মুআদ্দাবানা আন্দাজে নবীজিকে বললেন, ওগো নবীজি, প্রাণের নবীজি, ফালতাল ইয়াউমা শাইআন মা কুনতা তাফআলুহু, আজকে কিছু কাজ আপনি এমন করলেন যে অতীতে কখনো করেননি। হুজুর, এখানে কি হিকমত ছিল, আমরা কি একটু জানতে পারবো? নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই জানতে পারবে। তো কি? নবীজি বললেন, তুমি যখন ইকামত দিয়েছো, আমিও নামাজের প্রস্তুতি নিয়ে তাকবীরে তাহরিমা বাঁধবো, এইজন্য আমিও বলেছি সাব্বু সুফুফাকুম ওয়া তারাসু বলেছি। হঠাৎ ওই মুহূর্তে আমার মনে পড়লো, আজকের প্রয়োজনের অতিরিক্ত কয়েকটা টাকা আমার বালিশের নিচে আছে। আমি চিন্তা করলাম, আজকে আমার দরকার নাই, কালকে দরকার। আজকের প্রয়োজনের অতিরিক্ত টাকাটা আমি কেন রাখি? আমি এটাও অন্যদেরকে দান করে তারপরে এসে নামাজ শুরু করি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই জাতীয় দাতা পৃথিবীতে আর একটা কি পাওয়া যাবে? আল্লাহু আকবার। এর চাইতে বড় কথা হলো, ময়দানে মাহশরে আপনজন যখন ভেগে যাবে, একাত্তা নেকি শটের কারণে কোনো বান্দাকে যখন জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, ওই মুহূর্তে ওই লোককে সময় দেওয়া হবে। সমস্ত আপনজনের দ্বারে দ্বারে ঘুরবে, সকলে পরিচয় গোপন করবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওই মুহূর্তে রাসূলকে কেউ সংবাদ দিলেই আল্লাহ পাকের রাসূল তার ওই উম্মতকে মুক্ত করার জন্য সেই দিনও এই উম্মতের সামনে আল্লাহ পাকের রাসূল দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে মুহতারাম হাজিরিন, চতুর্থ নাম্বার হলো, চেহারা যেমনই হোক, খাটো হোক আর বেটে হোক, কালো হোক আর সুন্দর হোক, ঠোঁট কাটা হোক আর নাকটা চ্যাপ্টা হোক আর চোখা হোক, যাই হোক, যদি আপন হয় ছেলে, তাহলে বলেন তো দেখি, কালো হইলেও মায়া আছে না? কারা? যত নিকট আসবে আত্মীয়তা, তত তার প্রতি মায়া। আর একজনের অনেক সুন্দর ছেলের চাইতে আমার ঠোঁট কাটাটার মায়া আমার অন্তরে কম। কথা বলেন না কেন? দাঁত ছাড়াটার মায়া আমার অন্তরে কম। কথা বলেন না কেন? নাক নাই, শুধু ছিদ্রতাই আছে, ওর মায়া আমার অন্তরে কম। অন্যের সুন্দরটা আমার অন্তরে বেশি মায়া। কথা বলেন, কথা বলেন। এই অসুন্দরের প্রতিও এত মায়া কেন? কারাব, সে আমার নিকট আত্মীয়, সে আমার আপন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক কি বললেন? এই তোর কত আপন আছে? এই পৃথিবীর মানুষ, মেট্রোন জেনে রাখো তোর কত আপন আছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই মেট্রোন, তোর মা
তোর বাবা, তোর স্ত্রী, তোর মেয়ে, তোর ছেলে, এই পৃথিবীর বেঈমান তোদের আপনজন কত আপন আছে তোদের কাছে। তোর মা তোর নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না, তোর বাবা তোর নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না, তোর ছেলে তোর নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না, তোর মেয়ে তোর কাছে তোর নিজের জীবনের চাইতে বেশি প্রিয় না, স্ত্রী অনেক প্রিয়, কিন্তু তুই তোর জীবনের চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসস না। কিন্তু জেনে রাখবি, ইমানদার কারা জানিস নাকি? ইমানদারের অন্তরে আমার রাসূলের মুহাব্বত তাদের জীবনের চাইতেও বেশি। মুহতারাম হাজিরিন, ইমানদারের অন্তরে রাসূলের মুহাব্বত জীবনের চাইতেও, আরেকটু জোরে বলেন, জীবনের চাইতেও। আমাকে যদি কেউ আঘাত করে আমি তাকে ক্ষমা করতে পারি, আমার মা মেয়েকে আঘাত যদি করে হয়তো আমি ক্ষমা করতে পারি, আমার সম্পদ যদি কেউ লুণ্ঠন করে হয়তো আমি ক্ষমা করতে পারি, আমার সম্পদ যদি কেউ নষ্ট করে হয়তো আমি ক্ষমা করতে পারি, আমার সম্মান যদি কেউ নষ্ট করে হয়তো আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করো না, আমি তাকে ক্ষমা করতে পারি না, পারবো না। মুহতারাম হাজিরিন, এখানে শুনুন। জি 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 ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ফ্রান্সে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে উলামায়ে কেরাম যখন রাজপথে নেমেছে, ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছে, ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য যখন বুক ফাটায়া জবান ফাটায়া কথা বলছে, এমনই মুহূর্তে আমাদের দেশে 2-4 জন অ্যালার্জি আর সুলকানিওয়ালাদের সুলকানি বেড়ে গেছে। তারা কি বক্তব্য দেয়? তারা বক্তব্য দেয় রাসূলকে নিয়ে অপমান করছে, ব্যঙ্গ করছে, ও তো মুসলমান না, আমার দেশে তো করে নাই, আমার দেশে এত কিছু করতে হবে কেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আমার মেয়ে যদি এই দেশে আক্রান্ত হয় তাহলে তার প্রতিবাদের আগুন আমার অন্তরে জ্বলবে। আমার মেয়ে আমেরিকাতে যদি তার শ্লীলতাহানি হয়, ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়, আমার অন্তরে ব্যথা লাগবে না, প্রতিশোধের আগুন জ্বলবে না। আর একটু জোরে বলেন। যদি না জ্বলে, মনে রাখবেন, একটা ছেলে এখানে কোন একটা খারাপ কাজ করেছে, একজনের সে ধাক্কা দিল, ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজনের সে শট দিল, ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজনের সে চিমটি দিল, ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজনের সে স্কিনটা কেটে ফেললো ব্লেড দিয়ে, ও নড়েও না, আওয়াজও করে না, আরেকজন বিশাল বড় এক ইয়া দিয়া, কি বলে, রড দিয়ে বাড়ি দিয়ে তার পাটাকে ভেঙে ফেললো, এরপরে নড়েও না, আওয়াজও করে না। কি বুঝবেন? ও পুরা সুস্থ। কথা বলেন না কেন? অপুরা সুস্থ। কি হয়েছে? হয়তো মারা গেছে, না হয় পুরা শরীরে প্যারালাইসিস ধরে অবশ্যই। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? হয়তো মারা গেছে, না হয় পুরা শরীরে প্যারালাইসিসে এসে এখন অবশ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আমি তো লড়তেই থাকবো, আমি তো আওয়াজ করতেই থাকবো, আমি তো স্লোগান দিতেই থাকবো, আমি তো ঘেরাও কর্মসূচি করতেই থাকবো, কারণ আমার ভিতরে রাসূল প্রেমের ঈমান আর আগুন আছে। আঘাত করলে আওয়াজ হবেই। যদি কাউকে আঘাত করার পরেও সে যদি না নড়ে, সে যেমন মরে গেছে, রাসূলকে আঘাত করার পরে কেউ যদি আওয়াজ না করে, ওর ঈমান মরে গেছে। হয়তো আর ঈমান মরছে, না হয় ওর ঈমানে প্যারালাইসিস ধরছে। মুহতারাম হাজিরিন, সুস্থ থাকলে, সেন্স থাকলে, আঘাত করলে তো নড়বেই, আঘাত করলে তো চিল্লানি দিবেই। ঈমান থাকলে রাসূলের বিরুদ্ধে কথা বললে তো স্লোগান দেবে। মুহতারাম হাজিরিন, তুমি যদি স্লোগান দিতে না পারো, তাহলে তুমি তোমার ঈমানকে নবায়ন করো, না হয় ঈমানের চিকিৎসা করো। হয়তো প্যারালাইসিস ধরছে ঈমানে, না হয় ঈমান মরে গেছে। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, আমার রাসূল আমার প্রাণাধিক প্রিয়, আমার রাসূল আমার প্রাণাধিক প্রিয়। আপনারা দেখেছেন ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আরব বিশ্বে যখন স্লোগান হচ্ছিল,
তখন তাদের স্লোগান ছিল ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ নাফসি ওয়া মালি, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাদি ওয়া যাওজাতি, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি। তাদের স্লোগান ছিল ওগো রাসূল তোমার জন্য আমার পিতামাতা কুরবান, ওগো রাসূল তোমার নামে আমার সন্তান কুরবান, ওগো রাসূল তোমার জন্য আমার জীবন সম্পদ রক্ত কুরবান। এই স্লোগান শুধু বাংলাদেশের মুসলমানের না, তামাম পৃথিবীর মুসলমানের। আল্লাহ পাক নিজেই বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও রাসূল তোমার জন্য আমার জীবন কুরবান। এই স্লোগান যে ঈমানদারের, এই কথা বলেছেন কে? জোরে বলেন কে বলেছেন? তুমি যদি স্লোগান দিতে না পারো তাহলে তুমি ঈমানদারের এরিয়া থেকে বাইরে যাবে। যদি থাকতে চাও তাহলে স্লোগান তোমার আসতেই হবে, কেরাও কর্মসূচি তোমার হতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝা, রাসূল প্রেম অন্তরের ভিতরে ঢুকায়া ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমার মহাসচিব মানে বুঝেন তো, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কওমি মাদ্রাসা বক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। ওনার অবর্তমান রাবেতাতুল ওয়াইজিনের পৃষ্ঠপোষক আল্লামা জুনাইদ বাবনর, আল্লামা নূর হোসেন কাসেম, আল্লামা আব্দুল হালিম বুখারী, এই জাতীয় বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম রাবেতাতুল ওয়াইজিনের পৃষ্ঠপোষক। আলহামদুলিল্লাহ, কওমি অঙ্গনের বক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রাবেতাতুল ওয়াইজিন। রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় সুযোগ্য সম্মানিত সংগ্রামী মহাসচিব, নাম তার ডাবল সুন্দর, হাসান জামিল। কি নাম? হাসান মানে কি, জামিল মানে কি? আমার মহাসচিব ডাবল সুন্দর, চেহারাও যেমন সুন্দর, তার আখলাক তেমন সুন্দর, বয়ান যেমন সুন্দর, কোরআন তেলাওয়াত তো সিরিয়াস সুন্দর।